আপনারা যারা নতুন ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন। আপনারা শুধু স্টার সেন্টারদের পিছনে দৌড়াইলে তাহলে আপনারা কখনোই কিন্তু ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাদের অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। হ্যাঁ, ফেসবুক আপনাকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে, স্টার সেন্টারদের সাথে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। তাই বলে আপনি যদি ফেসবুকের অন্য ভিডিওগুলো দেখা বাদ দিয়ে শুধু স্টার সেন্টারদের পিছনে দৌড়ান তাহলে কিন্তু আপনি স্টার থেকেই সফলতা অর্জন করতে পারবেন, ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। সো গাইস, আমি বলবো যে আমাদের স্টার সেন্টারদেরকেও দরকার আছে এবং ফেসবুক থেকেও সফলতা অর্জন করার দরকার আছে। আমরা স্টার সেন্টারদের পাশেও থাকব এবং ফেসবুকে অন্য অন্য যারা ভিডিওগুলো আপলোড দিচ্ছে তাদের ভিডিও দেখব, দেখে লাইকের পাশাপাশি সুন্দর গঠনমূলক কমেন্ট করে সব সময় পাশে থাকব। আর এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। আর আপনারা দেখা যায় কত স্টার সেন্টার আছে বলে যে আপনাকে আমি লাইভ থেকে বের হয়ে 10টা ফুল দিব, লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে অ্যাক্টিভ থাকুন। হ্যাঁ, অর্থাৎ 1 ঘন্টা থাকুক আর 1.5 ঘন্টা থাকুক, ওনার লাইভে আপনি কমেন্ট করবেন, 1.5 ঘন্টা পরে উনি লাইভ থেকে বের হয়ে আপনাকে 10টি স্টারের ভালোবাসা দেবে। হ্যাঁ, আপনার এমন কোনো ফ্যাক্টর নেই যে আপনার স্টার চ্যালেঞ্জ পূরণ করতে হবে, এমন কোনো টার্গেট ফেসবুক কোম্পানি আপনাকে দেয় নাই। সুতরাং ওই 10টি স্টারের আশায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কারো লাইভে দেওয়া ঠিক না। আর এই সময় দিয়ে দেখা যায় আপনি যে কমেন্ট করবেন 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু আপনার আইডি ব্লক করে দেবে ফেসবুক কোম্পানি। কারণ ফেসবুকের নিয়ম হলো আপনি কারো লাইভে যদি সময় দেন সর্বোচ্চ 20 মিনিট সময় দিতে পারবেন, 20 মিনিট সময় দিবেন। এই 20 মিনিটের মধ্যে আপনার যতটুকু ভালো লাগে কমেন্ট করবেন, কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা কারো লাইভে পড়ে থাকা এবং বেশি পরিমাণে কমেন্ট করা দিন শেষে আপনার প্রোফাইল ব্লক হয়ে যাবে এবং আপনি করতে পারবেন না কারো ভিডিওতে লাইক কমেন্ট। সেক্ষেত্রে আপনার আইডি পিছিয়ে পড়বে, আপনি স্টারের চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে কিন্তু আপনার আইডি পিছিয়ে পড়বে। আমি আমার ফ্যান ফলোয়ার সকলদেরকে বলবো যে আপনারা যার লাইভে যান না কেন অবশ্যই সর্বোচ্চ 20 মিনিট টাইম সময় দিবেন। হ্যাঁ, কারণ আপনি যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা কারো লাইভে সময় দেন সেক্ষেত্রে কিন্তু 10টি স্টার, মাত্র 10টি স্টারের আশায় 1.5 ঘন্টা ওনার লাইভে আপনি কমেন্ট করবেন। ওই 1.5 ঘন্টা টাইম যদি আপনি না হলেও ফেসবুকের নিয়ম অনুযায়ী না হলেও যদি আপনি 50টা ভিডিও দেখেন, 50টা ভিডিও দেখার পর না হলেও 25 জন আপনার আইডিতে ঢুকবে। কি 100টা ভিডিও দেখেন, 100টা ভিডিও দেখলে কিন্তু না হলেও 50 জন আপনার আইডিতে ঢুকবে। সো গাইস, কারো কথায় প্রতারিত না হয়ে কারো লাইভে উড়াধুরা কমেন্ট না করে আপনারা রেগুলার অ্যাক্টিভ থাকুন এবং রেগুলার প্রচুর পরিমাণে যার ভিডিও ফেসবুক আমাদের সামনে সাজেস্ট করে দেবে প্রত্যেকটা ভিডিওতে লাইকের পাশাপাশি কমেন্ট করবেন। আর আপনি যার ভিডিও দেখবেন ফেসবুক কিন্তু আপনার সামনে তার ভিডিওগুলো সাজেস্ট করে দেবে। আর পাশাপাশি কিন্তু অন্য অন্য ফ্যান সার্কেলের ভিডিওগুলো সাজেস্ট করবে কখন, যখন আপনার ফেসবুক পেজটি মানুষের সামনে বেশি পরিমাণে গ্লো করবে। হ্যাঁ, তখন কিন্তু আপনার আইডি ফেসবুক কোম্পানি অন্য অন্য পাবলিকের সামনে পৌঁছে দেবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী অবশ্যই আপনার সামনে যা ভিডিও আসবে সব ভিডিওতে লাইকের পাশাপাশি সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে। এখানে মুখ দেখে শাহিদারি করা যাবে না, মুখ দেখে সাপোর্ট করা যাবে না। তাহলে আপনি যদি শুধু মুখ দেখে এবং পরিচিত ফ্যান সার্কেলদেরকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আপনার ফ্যান সার্কেল আপনাকে সাপোর্ট করবে, নন ফলোয়াররা আপনার ভিডিও দেখবে না। তা নন ফলোয়াররা যদি আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। তাই অবশ্যই ভিডিও ভাইরাল করতে চাইলে ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে এবং ফেসবুক যখন আমাদের সামনে যার ভিডিও সাজেস্ট করে দেবে প্রত্যেকটা ভিডিওতে লাইকের পাশাপাশি সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আমার